ছাত্রদলের নেতৃবৃন্দ ছাত্রবন্ধীরা মহিলাদের নেতৃত্ব করবে। আপনারা যারা পিছনে আছেন পিছন থেকে সরে যেতে হবে। আপনারা যারা বোনেরা করছে এই জায়গা থেকে সবাইকে অন্য সবাই এখান থেকে যেতে হবে। এখানে ছাত্রী বোনেরা করবে, মহিলা দলের নেতৃবৃন্দ ছাত্রী বোনেরা করবে, এই জায়গাটা থাকতে হবে সবাইকে। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখতেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারা জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারা রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি নিজের থেকে সকাল সন্ধ্যায় মধ্যরাত সারারাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছেন। আমরা তারুণ্যের অধিকারে প্রথম অধিকার ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে। সেই নির্বাচন বিলম্বিত হলে এই তরুণরা জবাব দেবেন, এই তরুণরা জবাব দেবে। আমরা বুঝি সেন্ট মার্টিন, সাজেক, করিডোর, গিটওয়াল, আপনার স্টার্লিং, আমরা বুঝি আপনি দিতে চাচ্ছেন। এই দেশের মানুষকে বোকা ভাববেন না। এই দেশের মানুষ বোকা নয়। স্টার্লিং ছাড়া আমরা চলতে হবে, ওয়াইফাই ছাড়াও চলেছি, বেশ ভালোই ছিল। এখন স্টার্লিং আছে কার জন্য? আছেন ওই আরাকান আর্মির জন্য। করিডোর কার জন্য? এখান দিয়ে আরাকান আর্মির মালদা চলে যাবে। সেন্ট মার্টিন কার জন্য? ব্রিটিশ কোন সেবাদারদের হাতে তুলে দেওয়ার জন্য। যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের কর্ণধার তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। তাই আজকে আমরা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই বিষয়ে আমাদের তরুণ সমাজকে তাদেরকে সাবধান হয়ে অগ্রসর হয়ে যথাযথ ভূমিকা রাখার জন্য এই দিনে আমরা তরুণ সমাজের কাছে আবেদন জানাই।